بعد أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. وعن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أحب إلى الله قال أدوامه وإن قل متفق عليه. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস তার বন্দেগী করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থতা এবং নিরাপত্তার সাথে রমজান অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। তাই আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যার উপরে একবার সালাত এবং সালাম পাঠকারী আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হয়ে থাকে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। খুতবার শুরুতেই যেটা আমি স্মরণ করিয়ে দিব, ঈদের সালাতের এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে প্রথম এসে আমরা 2 রাকাত সালাত আদায় করব, তারপরে খুতবা হবে। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটা আমরা করেছি। যদি এমন কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, তার যদি ঈদের সালাত ছুটে যায়, কোনোভাবে যদি মিস হয়ে যায়, তাহলে তার জন্য উচিত হবে সে নিজে নিজেই ঈদের মতো করে 2 রাকাত সালাত আদায় করে নেবে। চাইলে সে নতুন করে কাউকে নিয়ে জামাত করতে পারে অথবা একাকী পড়তে পারে, সেটা পুরুষ মহিলা উভয়ের জন্য সমান। এই ক্ষেত্রে আপনি বিস্তারিত জানতে চাইলে বুখারীতে একটি পর্ব রয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ঈদাই 13 নম্বর অধ্যায়ের 25 নম্বর পর্বে আপনি হাদিস পেয়ে যাবেন, এবং তিনি পর্ব করেছেন এভাবে, বাবুন ইজা ফাতাহু আল ঈদ ইউসাল্লি রাকাতাইনি, যার ঈদ ছুটে যাবে তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় করে নেয়। ওয়া কাযালিকান নিসাউ, এমনটাই হুকুম মহিলাদের জন্যেও। ওয়ামান কানা ফিল বুয়ুতি ওয়াল কুরা, এমনকি যারা বাসায় আছে, বাড়িতে, মসজিদে বা ঈদগাহে আসতে পারবে না, তাদের জন্য একই হুকুম, এবং গ্রামেও যারা থাকে তাদের জন্য একই হুকুম। তিনি দলিল কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী থেকে, যে লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূল বলেছেন হাজা ঈদুনা আহলাল ইসলাম, ইসলামের অনুসারীদের এটাই হলো ঈদ। তার মানে এই যে আমরা যে 2 রাকাত সালাত আদায় করেছি, এটাকেই মূলত ঈদ বলা হয়। এজন্য ইমাম বুখারী ঈদের সালাতকে ঈদ বলে আখ্যায়িত করেছেন। আর প্রত্যেকটা মুসলিমকে এটা জানতে হবে যে ঈদ আনন্দ মানেই হলো 2 রাকাত সালাত। কারণ জাহেলিয়াতের যুগেও তারা আনন্দ উৎসব করে ঈদ পালন করত, কিন্তু ইসলামের যুগে আল্লাহর পক্ষ থেকে এই আজকের দিন এবং জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিনকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঈদ নির্ধারণ করা হয়েছে। এবং আল্লাহর পক্ষ থেকে যেহেতু দিন নির্ধারণ করা, কিভাবে আমরা ঈদ পালন করব সেটাও আল্লাহ কর্তৃক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করতেন এইভাবে জামাতবদ্ধ 2 রাকাত সালাত আদায় করার মাধ্যমে। তা আমরা যা আদায় করতে পেরেছি তাই আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের এই খুতবায় আমি বেশি লম্বা করব না, যদিও কথা অনেক। আমি মাত্র 3টা পয়েন্ট আপনার কাছে তুলে ধরব, যতটুকু সময়ের মধ্যে ভূমিকা ছাড়াই আমি আপনার কাছে পেশ করি। তার প্রথমটা হলো, যেহেতু আমরা মুসলিম, আল্লাহ আমাদের জন্য কিতাব নাজিল করেছেন, রাসূল প্রেরণ করেছেন, আমাদেরকে হেদায়েত করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে তার বন্দেগী করার তৌফিক দিয়েছেন। এভাবে অসংখ্য নেয়ামতের মাঝে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাই প্রতিনিয়ত এটা আমাদের কর্তব্য, দায়িত্ব বটে, এটা আল্লাহর হক যে আমরা তার শুকরিয়া আদায় করব। এজন্য প্রথম আমরা আমাদের ওই সমস্ত মুসলিম ভাইদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি
যারা দীর্ঘ একটা মাস রমজান মাসকে যারা ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন, তাদের জন্য উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে তার প্রশংসা করা। কেননা ধর্মের যে কর্মগুলো আছে সেটা কখন, কিভাবে, কতটা করতে হয় এটা আমাদের অজানা ছিল, আমরা জানতাম না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, এবং এটা যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সম্মানিত হওয়া বোঝায় এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, যেটা আপনি সূরা বাকারার 152 নম্বরে পেয়ে যাবেন, যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলেছেন তোমাদেরকে যতভাবে আমি সম্মানিত করেছি তার একটা সম্মান এটাও যে তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছি, সে রাসূল তোমাদেরকে কোরআন এবং হিকমা শিক্ষা দিয়েছেন, এবং এমন কিছু তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। তো আল্লাহ আমাদেরকে ধর্ম শিখিয়ে আমাদের উপর অনেক বড় এহসান করেছেন, আমাদেরকে হিদায়াত করে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে বাধ্য। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের আয়াতগুলো যখন আপনি পড়বেন তাতে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসুস্থতা অবস্থায় সিয়ামকে ছেড়ে দিতে অনুমতি দিয়েছেন, মুসাফির অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বলে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ চায় তোমাদের জন্য সহজ করতে, তিনি তোমাদের জন্য কোনো কিছুকে কঠিন করতে চান না। তো যেই আল্লাহ আমাদেরকে হিদায়াত করেছেন, ধর্মের পূর্ণাঙ্গ শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য আমাদের ইবাদতগুলোকে বোঝা স্বরূপ করেননি, বরং সহজ করেছেন। তাই আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রশংসা করতে বলেছেন, এজন্য আমরা তার প্রশংসা করি। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসার মাধ্যমে সন্তুষ্ট হন, আমরা ওই রকমেরই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছি, আমরা তার প্রশংসা সবসময় করে যাব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আরেকটি ব্যাপার হলো, কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব? কেননা আমরা যা কিছু করতেছি আপনি জেনে নেন আল্লাহর পক্ষ থেকে তিনি সেগুলোকে সংরক্ষণ রাখার ব্যবস্থা করেছেন। আপনি যতবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলতেছেন, রাস্তা থেকে কখন কোনো কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিচ্ছেন, আপনার অন্তরে কখন ভালো কিছুর চিন্তা জাগে, কত টাকা দান করলেন, কত ওয়াক্ত সালাত আদায় করলেন, এগুলো আমাদের কারো নলেজে থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ভালো কাজ তিনি লিখে রাখার ব্যবস্থা করেছেন। কেন? যাতে করে আল্লাহ বলেছেন ইউওয়াফিয়াহা ইয়াহা, যাতে করে আমি তাদেরকে এর পরিপূর্ণ বদলা দিতে পারি। অতএব আমরা যে ভালো কাজগুলো করতেছি এটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণ রাখার ব্যবস্থা আল্লাহ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এটাও জানিয়েছেন, যারা নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ, তোমার দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর প্রশংসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাক্যটি হাদিসে কুদসিতে রয়েছে। ইমাম মুসলিম তিনি তার কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে হাদিসটা এনেছেন 6466-তে। এটা লম্বা হাদিসের শেষ অংশ এটা, যে রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নামা হিয়া আমালুকুম, এই যে তোমাদের আমলগুলো, উহসিহা লাকুম, আমি তোমাদের জন্য সেগুলোকে সংরক্ষণ করে রেখে দিচ্ছি, সুম্মা ওয়াফিয়াকুম ইয়াহা, যাতে করে তার পরিপূর্ণ বদলা তোমাদেরকে আমি দিতে পারি। তারপরে আল্লাহ বলেছেন, ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, যেই ব্যক্তি নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ, অতএব তুমি আল্লাহর প্রশংসা করো। যেহেতু আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন, আমাদেরকে কোরআন দিয়ে ধন্য করেছেন, আমরা রমজান মাসের সিয়াম রেখেছি, কিয়াম করেছি, আমরা অনেকে দাঁড়িয়ে রেখেছি, হালালের উপরে আছি,
এইভাবে নিজেকে যত ভালো কাজের মধ্যে আপনি পাচ্ছেন, যেটা আপনি অন্যকে দেখতে পান না, এই জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করে দিয়েছেন, এই জন্য আমরা তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 43-এ পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন হেদায়েত প্রাপ্তদেরকে এইভাবে দোয়া করা উচিত যে সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে হেদায়েত করেছেন। তিনি যদি আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে কোনো অবস্থাতেই আমরা হেদায়েতের পথ পেতাম না। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তৃতীয়ত যে কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, তা হলো তিনি আমাদের উপরে যত বেশি অনুগ্রহ করেছেন এবং করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুগ্রহগুলোকে আমি আর আপনি কোনো অবস্থাতেই চুকানোর ক্ষমতা রাখি না। কিন্তু আল্লাহ এত মহান, তিনি এত মর্যাদাবান যে তিনি ভালো করেই জানেন যে আমার বান্দা আমার অনুগ্রহ কোনোদিন চুকাতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে একটা বাক্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে কোনো ব্যক্তি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত যদি পেয়ে যায়, এমন কি তাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতের সবচেয়ে সুউচ্চ স্থান দেওয়া হবে, সমস্ত নেয়ামত তাকে পূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ বলেছেন সেই জান্নাতের নেয়ামতের হক পর্যন্ত আদায় হয়ে যাবে যদি এই বান্দা একটা বাক্য বলে, আর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই আলহামদুলিল্লাহ বাক্য দিয়ে পুরো পৃথিবীর মালিক করে দেওয়া হবে যাকে, সেও যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই পুরো পৃথিবীর নেয়ামত আল্লাহর আলহামদুলিল্লাহ বাক্যের কাছে ছোট হয়ে যাবে। তা আমরা সেই সত্তার প্রশংসা করি। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য দেখা যায় যে এই ঈদের চাঁদ উঠে গেলেই তারপর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এভাবে তাকবীর পাঠ করা হয়ে থাকে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর পাঠ করেছি এবং তার প্রশংসার মাধ্যমে তার শুকরিয়া আদায় করার চেষ্টা করেছি। এবার আসুন দ্বিতীয় বিষয় যেটা থাকবে খুতবার মূল বিষয়, সেটা হচ্ছে যেহেতু রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এখন আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাকি দিনগুলোতে স্মরণ রাখা। কারণ এটা পসিবল রয়েছে বা এটা সাধারণত মানুষের ফিতরতে রয়েছে যে মানুষ একটা সময় গিয়ে উদাসীন হয়ে যায়। আর আমাদেরকে জানানো হয়েছে যে রমজান মাসে শয়তান আবদ্ধ ছিল, বন্দী ছিল, সে আবার মুক্ত হয়ে গেছে এবং আবার পৃথিবীর মানুষকে গুমরাহ করা হবে, সে নিজে মানুষকে তার দলের দিকে ডাকবে। এখন এহেন পরিস্থিতিতে মানুষ আবার গাফিলতির দিকে চলে যাবে, এটাই স্বাভাবিক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তালকিন করেছেন আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। 1 মাস তিনি আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, 1 মাস আমাদেরকে অভ্যস্ত করিয়েছেন এবং বাকি দিনগুলো যেন এভাবেই আমরা তার শুকরিয়া আদায় করতে পারি, তার বন্দেগী করতে পারি, তাকে ভয় করে চলতে পারি। এজন্য আল্লাহ আমাদেরকে বিশেষভাবে তালকিন করেছেন। বিশেষ করে আপনি কোরআন পড়লে দেখতে পাবেন সবচেয়ে বড় ইবাদতগুলো যখন শেষ হয়ে যায়, বড় গ্যাদারিং থেকে মানুষ যখন মুক্ত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে জোরালোভাবে তাকে যে আদেশ করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলছে তুমি আমাকে ভুলে যেও না। যেমন আপনি পেয়ে যাবেন সূরা বাকারাতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ থেকে যারা হজ করে ফিরে আসে, মানে হজের মূল কাজ যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাদেরকে আদেশ করেছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। যখন আরাফার ময়দান থেকে তোমরা মিনাতে আসবে, মুজদালেফার পরে মিনা, 10 তারিখে যখন পাথর মারা শেষ, তাওয়াফ করা শেষ, সব কিছু হজের মূল কাজ শেষ, বাকি 3 দিন মিনাতে অবস্থান করতে হয়। সেখানে সালাত আদায় করবেন আর ঘুমাবেন, আর কোনো কাজ নাই। সেখানে মানুষ দুনিয়াবি পেঁচাল পারে, বাপদাদার বংশের উমুক তুমুক এগুলো নিয়ে তারা সব সময় মেতে থাকতো। কার কি কৃতিত্ব আছে, কার বাপদাদার কি ক্ষমতা, সেগুলো নিয়ে তারা আলোচনা করত। আল্লাহ বলেছেন হেদায়েত পাওয়ার পরে এখন আর কোনো বাপদাদার কোনো প্রশংসা চলবে না, এখন কেবলমাত্র আল্লাহর বরত্বের কথা চলবে। ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম। এজন্য বলেছেন তোমরা তোমাদের বাপদাদাদেরকে যেভাবে স্মরণ করো, আল্লাহকে ওইভাবে স্মরণ করো। আও আশাদ্দা যিকরা, বরং আল্লাহকে অধিক মাত্রায় তোমরা স্মরণ করো। ঠিক একই গ্যাদারিং এই জুমার নামাজের পরেও কিন্তু এই কথাটাই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন ফাইজা কাদাইতুম, আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন নামাজ থেকে ফারেগ হয়ে যাবে, আবার জমিনে ছড়িয়ে পড়বে, সেখানে গিয়ে কিন্তু আল্লাহকে ভুলে যাবে না, বরং আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করবে। এটা যারা করতে পারে, আল্লাহ বলেছেন এরা হচ্ছে ফালাহ, মুক্তিপ্রাপ্ত দল, এরা হচ্ছে সফল কাম হয়ে যাওয়া ব্যক্তি। অতএব আল্লাহর জিকিরের মাঝেই আমাদের কল্যাণ রয়েছে। আর যারা আল্লাহকে ভুলে যাবে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তারা সবচেয়ে বেশি পাপী হবে। কারণ আল্লাহকে যারা ভুলে যায়, তাদের দ্বারা পাপ বেশি হয়। এমন কোনো পাপীর আপনি ইতিহাস, আমরা সবাই পাপী, কিন্তু আপনি আর আমার জীবন থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, একটা পাপের মধ্যে আছেন আর ওই সময় আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, তারপরেও পাপ কন্টিনিউ করতে পারে, এমন কোনো মুসলিম আপনি পাবেন না। বরং মুসলিমদের স্বভাবই হলো আল্লাহকে যতক্ষণ পর্যন্ত সে গভীরভাবে স্মরণ করতে পারে, তখন সে আর পাপে জড়ায় না, তার অন্তরের ভিতরে একটা ভয় চলে আসে, সে পাপ থেকে সে তখন বিরত থাকে। এজন্য আল্লাহর স্মরণটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা আপনি সূরা হাশরে পেয়ে যাবেন। হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলশ্রুতিতেও আল্লাহ তাদেরকে এমন করে দিয়েছেন যে তারা নিজেরাই নিজেদের কর্মের কথা ভুলে গেছে। এই কারণে কি হয়েছে, উলাইকা হুমুল ফাসিকুন, এবং তার অধিকাংশই হচ্ছে পাপিষ্ট, মানে পাপী। তো যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন সে পাপের পথেই ছুটে যায়, আর তখন এই পাপ থেকে সে আর ফিরে আসতে পারে না। এজন্য এই সময়গুলোতে আমাদেরকে বেশি জরুরি আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখি। এবং আপনি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেন, 5 ওয়াক্ত সালাতের পরে মূল কাজ শেষ, ফরজ কাজ শেষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে তিনি দীর্ঘক্ষণ বসে বিভিন্ন বাক্যর মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে থাকতেন। যদিও জোহর শেষ, আসরের সময় কিন্তু আবার আপনি মসজিদে আসবেন, কিন্তু দেখেন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক সালামের পর আবার দীর্ঘক্ষণ জিকির রয়েছে, যাতে করে মানুষ সব সময় একটা কল্যাণকর অবস্থায় থাকতে পারে, একটা ইবাদতের পরে আরেকটা ইবাদতে যেন ব্যস্ত থাকে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন। তো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর যারা আল্লাহকে ভুলে যাবে, তাদের ফলশ্রুতিতে আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে অসংখ্য কথা বলেছেন। তার মধ্যে একটা সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হচ্ছে কোরআনে আপনি সূরা যুখরুফ 43 নম্বর সূরার 38-39 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে উদাসীন হয়ে যাবে, আল্লাহ বলেছেন শয়তান তাকে সঙ্গী করে নেবে। কারণ এই পৃথিবীতে 2টা পথ এবং 2টা শক্তি কাজ করে যাচ্ছে। এক হচ্ছে সঠিক পথ এবং আল্লাহর প্রদত্ত ফেরেশতা কর্তৃক আমাদের ভালো চিন্তা জাগে, আরেকটা হচ্ছে শয়তানের পথ, সেখানে খারাপ চিন্তাটা প্রাধান্য পেয়ে যায়। তাহলে যার অন্তরের মধ্যে আল্লাহর চিন্তা থাকবে, তার অন্তরে শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করতে ততটা পারে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার যারা বান্দা হবে, শয়তান আমার এই বান্দার উপরে তোমার কোনো প্রভাব খাটবে না। এই জন্য যারা আল্লাহকে ভুলে যাবে, তাদের উপরে শয়তান চড়াও হয়ে যাবে আর শয়তানের সঙ্গী করে নেবে। আল্লাহ এই কথাটাই বলেছেন, ওমাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। এই শয়তান তার সঙ্গী হয়ে যায়। এবং আল্লাহ বলেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি। তারা শয়তানরা মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখে। ওয়াহসাবুনা, কিন্তু এই মুসলিম মনে করতে থাকে কি, আন্নাহুম মুহতাদুন, আমি তো হক পথে আছি, এই তো রমজান মাসে সিয়াম রেখেছি, এই তো কিয়াম করেছি, এখন ঈদের দিন, একটা আনন্দ ফুর্তির দিন। দেখা যাবে যে আজকে ঈদের দিন, কালকে রাত, সারা রাত এই মেহেন্দি লাগিয়ে মহিলারা নষ্ট করেছে, আড্ডাবাজি করে নষ্ট করেছে, ওই ফজরের সালাতের পূর্বে গিয়ে ঘুমিয়েছে, ফজর মিস। ঈদের প্রস্তুতির জন্য সেমাই বানাবে, সব কিছু সে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার নামাজ মিস। যুবকদের অবস্থা দেখেন, ও রাত ভরে পটকা ফুটাবে, ও ঈদের জন্য ব্যান্ড পার্টি করেছে, এটা করবে সেটা করবে, কিন্তু তার মূল বেসিক যেটা, সেটা সে ভুলে গেছে মাত্র একদিনের ব্যবধানে। আরে আম পাবলিক কি বলবো, আমাদের দেশের হুজুর সমাজ ধর্ম নিয়ে করে তামসা। আপনি সেহারির সময়, শেষ সময় বলতেছে আর মাত্র 3 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, তারপরে আজান দিয়ে দিল। আজান হলো সর্বশেষ সেহারির, কয়টা বাজে আজান হয়েছে?
4:40 ধরে নেন, কিন্তু তার পরের দিনে ডিক্লেয়ার দিয়ে দিবে যে আগামীকাল থেকে জামাত হবে 5:30টায়, আজান হবে 5টায়। জেনে শুনে আপনি 20 মিনিট ঢিলাই করে দিলেন। কেন? যেখানে আমাদের দেশের ধর্মীয় হুজুররাই যদি ধর্ম নিয়ে তামসা করে, তাদের মধ্যেই যদি চেঞ্জিং চলে আসে এক দিনের ব্যবধানে, তাহলে আমাদের জনসাধারণের কেন চেঞ্জিং আসবে না? এটাই তার বাস্তব উদাহরণ। তবে যারা কল্যাণের পথে আছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটাকে শক্ত করে ধরার চেষ্টা করেন, আল্লাহকে ভুলে যেয়েন না, তাহলে কিন্তু শয়তান আমাদেরকে নিয়ে নেবে। আল্লাহ বলেছেন কতদিন পর্যন্ত? হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। সে যখন এই শয়তানের সঙ্গী হয়ে কিয়ামতের মাঠে উঠবে, সে তার পাশে সেই শয়তানকে সে দেখতে পাবে, যার সঙ্গী হয়ে সে চলতো, যার সাথে জুয়া খেলতো, যার সাথে জেনায় লিপ্ত হয়েছে, যার সাথে সে নামাজ ছেড়ে দিয়ে খেলতামশায় লিপ্ত হয়েছে, সেই ব্যক্তিদেরকে তার পাশে পাবে, শয়তানকেও পাবে। কিন্তু সেই দিন সে বলবে ইয়া লাইতানি, হায় আমার দুর্ভোগ, যদি এই ব্যক্তির মাঝে আর আমার মাঝে ওই রকমের দূরত্ব তৈরি হয়ে যেত যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে রয়েছে। পূর্ব আর পশ্চিমকে কি একসাথে লাগাইতে পারবে? লাগাইতে পারবে না। প্রত্যেকটা পাপী সেদিন চাইবে যার সাথে সে পাপ করেছে তার থেকে যেন এতটা দূরে সে অবস্থান করতে পারে। কিন্তু একজন আরেকজনকে দোষারোপ করে কোনো কাজ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ালা ইয়ানফাউকুমুল ইয়াউম, আজকে এই দোষারোপ করা, আজকে তোমারও কোনো ফায়দা হবে না, তারও কোনো ফায়দা হবে না। কোনো পাপীকে সেই দিন ছেড়ে দেওয়া হবে না, যে শয়তানকে শাস্তি দেওয়া হবে আর তাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন না, ইন্না ওয়ালা ইয়ানফাউকুমুল ইয়াউম ইয যালামতুম, যেহেতু তোমরা দুজনেই জালেম ছিলা, আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, তাহলে আজকে পাপের ক্ষেত্রেও একসাথে ছিল, আজকে শাস্তির ক্ষেত্রেও তোমরা একসাথেই শাস্তি ভোগ করবে। এই জন্য মোটেও উচিত নয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখতেই হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর আগে অথবা পরে না বলা পর্যন্ত আপনি উঠবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুআজ বিন জাবালকে বলেছেন, আমি তোমাকে ভালোবাসি, তুমি এই দোয়া ছাড়া সালাম থেকে বা সালাত থেকে তুমি ফিরবা না। হয় সালামের আগে, সালাম ফিরিয়ে দিলে সালামের পরে বলেই তারপর আপনি উঠবেন কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো যাতে আমরা তোমাকে স্মরণকারী হতে পারি, আমরা তোমার শুকরগুজার বান্দা হতে পারি, আমরা তোমার উত্তম ইবাদত গুজার বান্দা হতে পারি। এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দ্বিতীয় বিষয় যেটা আমরা স্মরণ করিয়ে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, এটাই হলো মূল। এর জন্য আমাদেরকে কি করতে হবে? রমজান মাসে যেভাবে আমরা আল্লাহর বান্দা ছিলাম, আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে ইনশাআল্লাহুল আজিজ, যে ইবাদতগুলো আমি রমজান মাসে করেছি, আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি এটা আমার কোনো দিন ছুটে যাবে না। যারা আমরা ফরজ করেছি, ফরজ তো আমাদেরকে আদায় করতেই হবে। আপনি খেয়াল করে দেখেন, এ রমজান মাসে আপনি ফরজের সাথে অনেক নফল ইবাদতও করেছেন। এটা আমাদের মুসলিম ভাইদের কাছে দাবি থাকবে, আমি সহ আমরা যেন সেই ইবাদতগুলোকে কন্টিনিউ চালিয়ে নিতে পারি, যদিও তার পরিমাণ হবে অল্প। আপনি রমজান মাসে 1 খতম দিয়েছেন বা প্রত্যেক দিন 1 পারা পড়েছেন, কিন্তু আজকে আপনি 1 পৃষ্ঠা হলেও পড়তে হবে, কালকে 1 পৃষ্ঠা হলেও পড়তে হবে। মানে প্রতিনিয়ত আপনাকে কোরআনের সাথে লেগে থাকতে হবে। আরব দেশের একজন শেখের একটা ছোট্ট ক্লিপ দেখলাম, তিনি কথাটাকে এইভাবে বলেছেন, যেই ব্যক্তি কোরআনের সঙ্গী হয়ে যায়, কোরআন তাকে কোনোদিন ছাড়বে না। আর যেই ব্যক্তি নিজে থেকে কোরআনকে দূরে সরিয়ে দিবে, কোরআন তার কাছে কোনোদিন আসবে না। কিয়ামতের মাঠে পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না। যারা দুনিয়াতে কোরআনকে নিজের সাথে রেখেছিলেন, কিয়ামতের মাঠে কোরআন আপনার সাথে থাকবে, কোরআন আপনাকে ছায়া করবে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আর যারা কোরআনকে ছেড়ে দিয়েছেন, কবরে আপনার সাথে কোরআন থাকবে না, হাসরের মাঠও থাকবে না, মর্যাদার ক্ষেত্রে কোরআন থাকবে না, বরং কোরআন বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ওই কথাগুলো আছে, আমি লম্বা করব না। তো চমৎকার কথা বলেছেন। এই জন্য যে ইবাদতগুলো আমরা শুরু করেছিলাম, আল্লাহর জন্য সেগুলোকে কন্টিনিউ করা, এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। ইবাদতবিহীন আল্লাহর স্মরণ হয় না, এটা জেনে নেন। ইবাদতবিহীন আল্লাহর স্মরণ হয় না। যেই ব্যক্তি ইবাদত ছেড়ে দিয়ে যদি বলে যে আমি আল্লাহকে স্মরণ রাখি, সে মিথ্যুক প্রমাণিত হবে। অথবা তার উদাহরণ হলো ওই রকম, আমাদের কিছু মহিলাদেরকে আমরা দেখেছি, আজান হলে তারা মাথায় কাপড় দেয় কিন্তু সালাত আদায় করে না। বুঝেন? এটা হচ্ছে এই রকমের আল্লাহকে স্মরণ করা। মানে আজান হচ্ছে, সে মাথায় কাপড় দিবে, আজান শেষ, কাপড়ও পরে যাবে, সে নামাজও আদায় করে না। তবে জেনে নেন, আল্লাহকে স্মরণ
করার একমাত্র উপায় হলো ইবাদত। ইবাদতবিহীন আল্লাহকে স্মরণ করা হয় না। আল্লাহ নিজেই বলেছেন মুসা আলাইহিস সালামকে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা, তুমি জেনে নাও আমি হচ্ছি সেই আল্লাহ, আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, অতএব আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্যেই তুমি সালাত আদায় করবে। এজন্য যারা 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিয়েছেন, আপনি আল্লাহকে স্মরণ করেন, এটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। বরং নামাজের মাধ্যমে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমেই আল্লাহকে স্মরণ করতে হবে, পর্দা করার মাধ্যমেই আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ একটা মহিলা যখন পর্দা করে, সেটা প্রমাণ করে দিল যে সে আল্লাহকে ভয় পায়, সেটা প্রমাণ করে দিল সে এখন আল্লাহকে ফিল করতেছে যে আমি যদি বেপর্দা হই আল্লাহ দেখবে, আল্লাহ ধরবে। আমরা যারা দাড়ি ফেলে দিচ্ছি, আমরা আল্লাহকে ভয় পাই না। যারা রেখে নিয়েছি তারাই আল্লাহকে ভয় পাচ্ছেন, এটা তার প্রমাণ। যারা প্যান্ট একটার উপরে বানান তারা আল্লাহকে ভয় পায়, এটা তার প্রমাণ। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা তার প্রমাণ যে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন। অতএব ইবাদতই হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম মাধ্যম। ইবাদতবিহীন আল্লাহকে স্মরণ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্যই পাঠিয়েছেন। এটা শুধু রমজান মাসের জন্য খাস ছিল না, সে আয়াত আপনারা জানেন, আমরা বহুবার বলেছি। সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন জানিয়ে দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, শুধুমাত্র একটা উদ্দেশ্য, যে তারা আমার গোলামি করবে। এছাড়া আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতিমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহই তো হচ্ছেন রাজ্জাক, তিনি ক্ষমতাবান, তিনি স্বয়ংসম্পূর্ণ। তিনি তোমাদের কাছ থেকে রিজিক পাওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করেন নাই, বরং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য। তাহলে এই ইবাদত শুধু রমজান মাসের জন্য খাস না, বরং যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমাদের উপরে দায়িত্ব যে আমরা আল্লাহর গোলামি করেই যেতে হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের বন্দেগীতে লিপ্ত থাকো যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার সামনে উপস্থিত না হচ্ছে। এই জন্য এটা শুধু রমজান মাস কেন্দ্রিক না, আমাদেরকে মরার আগ পর্যন্ত আমাদেরকে ইবাদত চালিয়ে যেতে হবে। যে আয়াতটা আপনি সূরা আল হিজর 15 নম্বর সূরার সর্বশেষ নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং জেনে নেন ইমানদারদের একটা গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন যে ইমানের স্বাদ আছে। কে পাবে সেই স্বাদ? যেই ব্যক্তির অন্তরের মধ্যে 3টা গুণ আছে, বা যেই ব্যক্তির মাঝে 3টা গুণ পাওয়া যাবে, এই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে, পাবে, এটা রাসূল বলেছেন। আর হাদিস ইমানের অধ্যায়ে এনেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। ইমানের অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনি 16 নম্বর হাদিসে পেয়ে যাবেন, মুসলিমে হাদিসটি 69-এ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন, 3টা গুণ, মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মাঝে আছে সে মূলত প্রকৃত স্বাদ পেয়েছে। ঈমানের একটা স্বাদ আছে, প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে। এটা কে পাবে? যে এটাকে অনুভব করতে পারবে। তো ঈমানের স্বাদ কে পাবে? বলেছেন যার মাঝে 3টা জিনিস আছে। কি? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, কোনো মানুষ যদি এমন করতে পারে নিজেকে যে সে আল্লাহ এবং তার রাসূলকে যতটা ভালোবাসে সেই জায়গা আর কাউকে দেয় না। মানে তার একটা জায়গা আছে, একটা বিশ্বাস, একটা ভালোবাসার জায়গা আছে, যে জায়গাটা কাকে দেওয়া উচিত? আল্লাহকে এবং তার রাসূলকে। আল্লাহ এবং তার রাসূলের জন্য যে ভালোবাসাটা মানুষের হওয়া উচিত, এই ব্যক্তি সেই জায়গাটা আল্লাহ এবং তার রাসূলকেই রেখেছে, সেখানে আর কাউকে বসায় নাই। এটা যেই ব্যক্তি করতে পারবে তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। তার মানে আল্লাহ এবং তার রাসূলের জন্য সে বাকি সব কিছুকে ছেড়ে দিতে প্রস্তুত। সব কিছু হারিয়ে গেলে তার দুঃখ হবে না, কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছে। এইটা যার ধ্যান ধারণা, এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। দ্বিতীয় গুণ কি? ওয়া আই ইউহিব্বাল মারআ ইল্লা লিল্লাহ, সে যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, এটারও মূল একটাই উদ্দেশ্য, আল্লাহর জন্য ভালোবাসে। যার হয়তো রূপ নাই, যার হয়তো সম্পদ নাই, যার হয়তো কোনো রকমের পরিচিত নাই, কিন্তু আপনি তাকে ভালোবাসেন এই জন্য, কেন লোকটা দিনদার, সে সৎ, সে অসৎ না, হারাম খায় না, আল্লাহর বান্দা এবং সৎ ব্যক্তি, এই জন্য শুধু তাকে ভালোবাসেন। এটা যে করতে পারি আমরা, আল্লাহর রাসূল বলেছেন এই ব্যক্তি মূলত ঈমানের স্বাদ পেয়েছে।
আর এটা যারা আমরা করতে পারি না, যার সাথে শুধু পয়সাওয়ালাদের সম্পর্ক, যার সাথে পানা দেনার সম্পর্ক, তার মানে তারা ইমানের স্বাদ পায় নাই, তারা দুনিয়ার স্বাদ পেয়ে গেছে, তারা পয়সার স্বাদ পেয়ে গেছে। কিন্তু আমাদেরকে সম্পর্ক রাখতে হবে সৎ ব্যক্তিদের সাথে, তার কিছু থাক বা না থাক, এটা যে করতে পারবে সে ইমানের স্বাদ পেয়েছে। তৃতীয় গুণ হলো ওয়া আই ইয়াকরাহ আই ইয়াউদা কুফর আই ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আই ইউকযাফা ফিন নার। যেই ব্যক্তি আগুনে পতিত হওয়াটাকে যতটা ঘৃণা করে, সে তওবা করে ফিরে আসার পরে আবার সেই জগতে ফিরে যাওয়াটাকে ওইভাবে ঘৃণা করতে পারবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে। যেই ব্যক্তি নেশা থেকে তওবা করে ফিরে আসছে, যে জেনা থেকে ফিরে আসছে, যে বেনামাজি হওয়া থেকে ফিরে আসছে, যে বেপরদার জীবন থেকে ফিরে আসছে, সে আবার ওই যুগে ফিরে যাওয়াটাকে ওই রকমের ঘৃণা করে যে তার গায়ে আগুন লেগে যাক। এটা যেমন আমরা ঘৃণা করি, আমরা কেউ পছন্দ করি না যে আমি আগুনে নিক্ষিপ্ত হই, আমার গায়ে আগুন লেগে যাক, এটা কেউ পছন্দ করি না। তার মানে সে যেন আবার তার জাহিলিয়াতের যুগে ফেরত না যায়। আল্লাহ আমাদেরকে যাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন, এই হেদায়েত ছেড়ে দিয়ে আপনি আবার পাপের জগতে ফিরে যাবেন না, এটা যেই ব্যক্তি করতে পারবে তার ইমানের স্বাদ আছে। অতএব রমজান মাসে আমরা যারা পাপ থেকে তওবা করে আল্লাহর বন্দেগী করেছি, আমাদের এটা দাবি থাকবে আমরা যেন সেই পাপের দিকে আর না জড়াই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাক ওয়ালা তাতগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরা 112 নম্বরে বলেছেন যে তোমরা ইস্তেকামাত অবলম্বন করো, ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে তোমাদেরকে আল্লাহ আদেশ করেছেন সেই পথের উপরে তোমরা কায়েম হয়ে যাও। আমরা যেমন নামাজে দাঁড়ালে বলি না, কাতারগুলাকে সোজা করেন, ইস্তাকিমু তার মানে সোজা করেন, কাতারগুলাকে সোজা করেন। আল্লাহ যখন বলেছেন ফাস্তাকিমু তোমরা সোজা হয়ে চলো, তার মানে তোমরা ডানে যেও না বামে যেও না, যে পথে তোমাদেরকে চলতে বলা হয়েছে তোমরা সেই পথে চলো। ওয়ালা তাতগাও, এবং তোমরা সীমালঙ্ঘন করো না। আজকে মুসলিম হয়ে আপনি সীমালঙ্ঘন করবেন, এটা সরাসরি কোরআনের আয়াতের খেলাফ। যারা আনন্দের নামে বোম ফুটাবেন, যারা আনন্দের নামে নেশা করবেন, যারা আনন্দের নামে জেনা করবেন, নামাজ ছেড়ে দিবেন, বেপরদা হয়ে ঘুরবেন, এটা কি সীমালঙ্ঘন। আল্লাহ বলছে ওয়ালা তাতগাও, তুমি সীমালঙ্ঘন করো না আল্লাহর সাথে, এটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। অতএব রমজান মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পথ ধরে নিয়েছিলাম আমাদেরকে সেই পথে ইস্তেকামাত লাগবে। ইবাদতের মধ্যে নিজেকে কন্টিনিউ রাখার আরেকটা কারণ আপনাকে বলে দিই, সেটা হচ্ছে কি জানেন, একজন মানুষ যখন সব সময় ভালো কাজে থাকবে আর ওই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে, তাহলে এটাই হবে তার জীবনের সর্বশেষ ভালো অবস্থা, আর এটার উপরে তার বিচার হবে। তার আগে সে কি ছিল এটা দেখা হবে না। ধরে নেন আমাদের মধ্যে এখানে অনেক ভাগ্যবান ব্যক্তি আছি, আবার অনেক হতভাগ্যও থাকতে পারি। ভাগ্যবান কারা? যারা রমজান মাসের নেকির উপরে ছিল, ওই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসতো, এটা হচ্ছে ভাগ্যবান হওয়ার লক্ষণ। আজকে এই মুহূর্তে আমরা ইবাদত অবস্থায় আছি, আজকে যদি আমরা মরে যাই এটা ভাগ্যবান হওয়ার লক্ষণ। আর আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা কামনা করতে হবে। 2-1 দিন আগে মায়ানমার ভূমিকম্প হয়ে গেল, বলা হচ্ছে যে বাংলাদেশও হতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। ধরে নেন আল্লাহর ফয়সালা তো চূড়ান্ত, হবেই হবে, যদি হওয়ার থাকে আমি আর আপনি সেখানে থাকব। কিন্তু আমি আর আপনি যদি আল্লাহর বান্দার রূপে ঘুমাই, আসুক না মৃত্যু, কোনো ক্ষতি হবে? কিন্তু সে অবস্থায় যদি আমি আপনি আল্লাহর বান্দার রূপে না থাকি, তখন অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য সবসময় ভালো কাজে লেগে থাকাটাই বাঞ্ছনীয়। তারপরে মৃত্যু চলে আসলে আপনার আমার মৃত্যুটা সৌভাগ্যের মৃত্যু হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দনীয়? রাসূল বলেছেন আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, আল্লাহ কোনো ব্যক্তির ওই আমলকে বেশি পছন্দ করেন যে আমলটা সে সব সময় করে। আজকে করেছে 10 দিন গ্যাপ, এমন আমলকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে যে আমলটা আপনি প্রতিনিয়ত করেন, যদিও তার পরিমাণ অল্প। আপনি প্রতিনিয়ত দান করেন, যদি তার দানের মাত্রা খুব কম। আপনি প্রতিনিয়ত কোরআন পড়েন, যদিও 1 পৃষ্ঠা। আপনি প্রতিনিয়ত রাতের 2 রাকাত সালাত আদায় করেন, যদিও মাত্র 2 রাকাত। কিন্তু রমজান মাসে আপনি 8-20 নিয়ে মারামারি করেছেন, 20 পড়েছেন জিদ করে, তার পরের দিন 1 রাকাতও নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। অতএব রমজান মাসে যে ইবাদতগুলো করেছেন এটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন। তারই ধারাবাহিকতায় এই যে শাওয়াল মাসের 6টা সিয়াম আছে সেটা রাখবেন। এটা আমরা জুমার খুতবায় আলোচনা করব।
তা আমাদেরকে প্রতিনিয়ত সৎ কাজের উপরে লেগে থাকতে হবে। সৎ কাজের সবচেয়ে বড় বেনিফিট হলো, সৎ কাজের পরে যদি কারো মৃত্যু আসে তার আগের পাপের হিসাব হবে না, বরং এই সৎ কাজের উপরে ভিত্তি করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। এবং আমাদের মা বোনদের জন্য যতগুলো কথা আপনাদেরকে বলেছি, এগুলো যেমন আমাদের জন্য, এগুলো আমাদের মা বোনদের জন্য। আমি শুধু আজকে তাদের জন্য একটা হাদিসকে স্মরণ করিয়ে দিতে চাই, যে হাদিসটি মুসলিমে আছে। মুসলিমের মধ্যে রয়েছে যে দুনিয়া কুল্লাহা মাতা ওয়ালাইসা মাতা এই দুনিয়া আফদালু মিন মারআতিস সালিহা। এই ভাষাটাই আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন খুব চমৎকারভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া মাতা, এই দুনিয়া পুরাটাই হচ্ছে ভোগের জিনিস, মানে মানুষ ব্যবহার করতে পারে, সবই সম্পদ। কিন্তু ওয়ালাইসা মিন মাতা এই দুনিয়া শাইউন আফদালা মিন মারআতিস সালিহা, কিন্তু একটা সৎ মহিলা এটা যত বড় সম্পদ পৃথিবীতে, তার এগেনেস্টে অন্য কোনো কিছু পাত্তা পাবে না। মানে একজন সৎ মহিলাকে আল্লাহ এত বড় সম্পদ বলেছেন, এটা যার কাছে আছে তার কাছে আর কিছু যদি নাও থাকে তাহলে সবচেয়ে দামি সম্পদটা তার কাছে আছে। তাহলে আমাদের মুসলিম মহিলাদেরকে যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ এতটা মান দিয়েছেন যে তার মতো মূল্যবান সম্পদ পৃথিবীতে আর নাই। যদিও আমরা পুরুষরা সৌন্দর্যতাকে বেশি প্রাধান্য দিই, পয়সাকে বেশি প্রাধান্য দিই, ওই নারীদেরকে আমরা প্রাধান্য দেই না যারা দেখতে শুনতে অতটা সুন্দর না, যাদের অত নাম ডাক নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাই চূড়ান্ত, নিঃসন্দেহে দিনদারকে প্রাধান্য দেওয়া উচিত এবং দিনদারদের মূল্য সবচেয়ে বেশি এই দুনিয়া এবং পরকালে। এজন্য যারা দিন পেয়ে গেছেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে রূপ দেয়নি, বংশ দেয়নি, কিন্তু আল্লাহ আমাকে দিন দিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে হেদায়েত করেছে। আপনি অধিক মাত্রায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকবেন, যাতে করে আপনি এই মর্যাদাটা ধরে রাখতে পারেন। এবং আমাদের পুরুষদেরকেও তালকিন করে দেওয়া হয়েছে, আজকে আমরা সৌন্দর্যতার পেছনে ছুটি বটে, আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ পাপগুলো সুন্দর মহিলাদের দ্বারাই হয়, কিন্তু দিনদার মহিলাদের দ্বারা হয় না। তবে যারা সৌন্দর্যতার সাথে দিন পেয়ে গেছে, সোনাই সোহাগা যেটাকে বলা চলে, তার আরও বেশি শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাকে রূপও দিয়েছে, আল্লাহ আমাকে মান সম্মানও দিয়েছে, আল্লাহ আমাকে দিনও দিয়েছে। তবে সব কিছুর মূলে হচ্ছে দিন। যার রূপ আছে, সব কিছু আছে, কিন্তু দিন নাই, সে একবারে মারা পড়বে, সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের মাঠে, তার এই রূপ নিয়েই সে জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ আমাদের এই মুসলিম মহিলাদেরকে হেফাজত করুন। রাসূল এই ঈদের খুতবায় বলেছিলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার ফাইন্না রাআইতু আকসারাকুন্না আহালিন নার। হে মহিলা সমাজ, আপনারা দান সাদকা করেন যতটুকু সম্ভব, এবং সবচেয়ে বেশি যেটা করবেন সেটা হচ্ছে অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেন? কারণ রাসূল বলেছেন এটা যদি না করো তাহলে ওই যে টিম অধিকাংশ নারীকে জাহান্নামে দেখেছি, তোমাদের অন্তর্ভুক্ত, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। কিন্তু যেই মহিলা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং মাঝে মাঝে দান সাদকা করে, তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। এটা আমাদের মা বোনদের জন্য এটা আমরা বলতে পারি এতটুকু। তাহলে আজকের খুতবায় আমরা যেটা বললাম, আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহকে স্মরণ রাখতে হবে। আর তৃতীয়টা সেটা হচ্ছে ইবাদতকে কন্টিনিউ করতে হবে। আমরা শুধু আল্লাহর বান্দা রমজান মাসে না, বরং সারা জীবন মরার আগ পর্যন্ত। এজন্য আল্লাহ, আমরা তোমার কাছে তওবা করে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তোমার কাছে তৌফিক চাচ্ছি, আমাদেরকে তোমার বান্দা হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। সর্বোপরি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আসাল্লাহু আইয়াজআলাহু ঈদান সাঈদান আলাইনা ওয়া আলাইকুম ওয়া আলা উম্মাতাল ইসলাম। আল্লাহ, তুমি আমাদের ঈদকে আমাদের জন্য সৌভাগ্যের, আনন্দদায়ক করো এবং সমস্ত মুসলিমদের জন্য এটা যেন আনন্দের দিন হয়ে থাকে। আল্লাহ, তুমি আমাদের জন্য এই দিনটাকে আনন্দময় করে দাও, আমিন। তাকাব্বালুল্লাহু মিন্না জামিআন আসিয়ামি ওয়াল কিয়ামি ওয়া সাইরাল আমাল। আল্লাহ, তুমি আমাদের সবার পক্ষ থেকে যে সালাত, যে সিয়াম, কোরআন তেলাওয়াত, দান সাদকা আমরা করেছি, আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলোকে কবুল করো। ওয়া জাআলনাল্লাহা মিম্মান ওয়াফাকা লাইলাতুল কদর। আল্লাহ যাদের তকদিরে লাইলাতুল কদর পেয়ে গেছে, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তুমি আমাদের
মুমিন পুরুষ মুমিন নারীদেরকে ক্ষমা করো। অল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, আল্লাহ আমাদের জীবিত এবং মৃত পুরুষ মহিলাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমরা যেন দিন বিমুখ না হয়ে যাই, অথবা দিনের ক্ষেত্রে যারা ফিতনায় পড়ে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আনসুরনা আল ইসলাম, আল্লাহ তুমি আমাদেরকে এবং ইসলামকে আল্লাহ শক্তিশালী করো। আল্লাহুম্মা আনসুরনা ওয়ালিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহ তুমি আমাদেরকে এবং প্রত্যেক জায়গার মুসলিমদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। বিশেষ করে ফিলিস্তিন এবং ভারতবর্ষে আমাদের মুসলিমদের উপরে যেভাবে এই আল্লাহর শত্রু যারা, মুসলিমদের শত্রু যারা, জালেমরা যেভাবে জুলুম করতেছে, আল্লাহ তুমি তাদেরকে এই জুলুম থেকে উদ্ধার করো এবং তাদের শহীদদেরকে আল্লাহ তুমি কবুল করো এবং তাদেরকে আল্লাহ তুমি শক্তিশালী করো। তোমার দিনকে যেভাবে আমরা নির্দ্বিধায় নিরাপত্তার সাথে পালন করতে পারতেছি, আল্লাহ তুমি ফিলিস্তিনেও সে নিরাপত্তা ফিরিয়ে দাও। তারাও যেন আমাদের মতো করে ঈদ পালন করতে পারে, আল্লাহ তাদের স্বস্তি তুমি ফিরিয়ে দাও এবং এই জালেমদের উপরে তাদের জুলমের পরিণামটা যে কত মারাত্মক হবে এই দুনিয়াতে আল্লাহ তাদের স্বাদ তুমি চাখিয়ে দাও। এবং আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো, যেভাবে আরব ভূখণ্ডে তাওহীদের পতাকা ঝান্ডা উত্তোলন হয়েছিল এবং যার ফায়দা এখনও তারা পাচ্ছে, আল্লাহ বাংলার জমিনে আমাদেরকে দিয়ে তাওহীদকে প্রতিষ্ঠাকারী হিসাবে আমাদেরকে তুমি কবুল করো এবং তাওহীদের মাধ্যমে যেই ফ্যাসিলিটি রয়েছে, যে নিরাপত্তা রয়েছে বাংলার জমিনে যেন আমরা সেটা পেতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ যে বিপদের সংকেত আমরা পাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি করে দাও এবং আমাদের জান মালকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানাও, আমাদের পরিবারকে আল্লাহ তুমি ইসলামিক পরিবার করে বেঁচে থাকার তৌফিক দান করো এবং আমাদেরকে তোমার দিন পালন করে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। কুল্লু আম ওয়া আনতুম ফি খায়র ওয়া আনতুম ইলাল্লাহি আকরাব। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।